80,000 বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন। 80,000 বার। ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালিসিস করেন? আরে বলেন না। 36 বার আপনার কিডনিকে ডায়ালিসিস করেন। এখনো কিডনি সবারটা ডায়ালিসিস হইতেছে। দাঁড়ায়া আছে উঠটা হইতেছে, বৈশা আছে উঠটা হইতেছে, শুয়া আছে উঠটা হইতেছে। কিন্তু আপনাদের বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে। ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি, 7 দিন ডায়ালিসিস করে দেখাতো, পুরা সপ্তাহ ডায়ালিসিস করে দেখাতো। বিজ্ঞানের কাছে তো 7 দিন ডায়ালিসিস করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে না। বরং এখন ডাক্তার বলবে 7 দিন করাইতে হলে আর করার দরকার নাই, বাড়িতে রাখেন, যেই কদিন বাঁচে বাঁচুক, তারপরে মরা যাবে। 5 দিনের উপরে তো ডায়ালিসিস করতে পারে না। বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন। 4 ঘন্টা তো লাগে একবার ডায়ালিসিস করতে, টাকা বাদিয়ে দিলাম। আমার আল্লাহ তো ডেলি ডায়ালিসিস করেন 40 মিনিটে একবার কমপ্লিট করেন। 40 মিনিটে 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়। 200 বার তো আল্লাহ বলেন। একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে? না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম, আমি এডুকেটেড। ওটাও তো আল্লাহ বলে দিছে তুই এডুকেটেড। এডুকেটেড তোকে বানাইলো কে? এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে নিখুঁতভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? দুনিয়াতে তো আমেরিকা তো এতটুক আছে শর্ট ফিগার, আজ পর্যন্ত 1 ইঞ্চি বাড়ায় দেখাইতে পারলো না। আমা কুনতা যাইফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? ও যুবক, পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, ফামান কওয়াকা, বল না তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো? আজকে আল্লাহ বুঝা গেলে। উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুঁকবে, কিন্তু আমি তো দেখি আমার সমাজের শিক্ষিত লোক বেশিরভাগই, বড় পার্সেন্টেজ আমার সমাজের শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে। আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগ বিয়োগ মিলে না, যে ডাক্তার বেনমাজি হয় কি করে? ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে, ঠিক না? কি বলেন? এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো? চলেন একটা উদাহরণ দেই। মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারেন? হ্যাঁ, আরে বলেন না। চোখ। চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ চোখটা, ঠিক না? চোখের তুলনায় দেখতে নাকটা চোখের থেকে বড় মনে হয়, ঠিক না? কানটাও, ঠোঁট, হাত পাও তো আছে, ঠিক না? সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি মধুবাগের ইমাম আর খতিব সমিতি যদি ডাইকা নিয়ে আসে এই মাঠে, আর যদি জিজ্ঞাসা করে যে শত শত বছর চোখ নিয়ে গবেষণা, বলো এটা শেষ হবে কোথায়? তো সারা দুনিয়ার চোখের ডাক্তাররা একটা মুস্কি হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে, এটা বলতে পারি, কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নাই। এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যদি ফিট করতে পারে, এটাই তো আল্লাহ বলে। এতটুক জায়গার ভিতরে এরকম টেকনোলজি ফিট, প্রযুক্তি ফিট, যেটার কিনারা নাই। 13 কোটি ক্যামেরা এক চোখে, 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি। তার নিয়ে গেছেন পিছনে, প্রত্যেক ক্যামেরার জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার। 2 তারকে একসাথে লাগতে দেয় নাই, দিলে ফায়ার হবে, সব উল্টা দেখবে। ওই আল্লাহ জিজ্ঞেস করে কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তুই তো অজ্ঞ আসছিলি, তোকে শিক্ষাকে দিল।
আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসিস নাই, নিশ্চয় আসিস নাই। ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আজকে 200 বার আল্লাহ বলে। যাক, যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন। ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছিল যে যোগ বিয়োগ তো মিলে না। খলিল সোয়া, মুসা আলাইহিস সালাম সোয়া, 70 জন নবীর কবর চিহ্নিত, বাইতুল মুকাদ্দাস 1 বৎসর 1 মাস 60,000-এর উপরে মানুষের রক্ত ঝরল, বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল। কেন? আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলাম না, 200 কোটি হওয়া সত্ত্বেও। এই দুরবস্থা কেন? আল্লাহ আজকে আমাদের থেকে চক্ষু ফিরায় নিলেন কেন? অথচ পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি করে নাই। আজকে তো লক্ষ কোটি উলামায়ে কেরাম ডেলি চোখের পানি ঝরায়। বলেন এই ইমাম আর খতিব পরিষদ কি চোখের পানি ঝরায় না? না জড়ায় না ফিলিস্তিনের জন্য? না জুমার দিন দোয়া করে না? না মাদারেসগুলোতে ডেলি ইয়াসিন খতম হয় না? না ডেলি কোরআন খতম করে দোয়া হয় না? না মা বোনরা ঘরে দোয়া করে না? হবে বাংলাদেশে এরকম মা বোন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে, যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের পানি, নামাজ পড়ে চোখের পানি ঝরায়। কেননা মা বোনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম। আমরা জানি না ওনারা চড়াইতেছে, কিন্তু চোখের পানি মাথার উপরে ওঠে না কেন? কারণটা কি? ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব, প্রমাণ দেই তেলে প্রমাণ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা 8000 ছিলাম। হায়াতু সাহাবা উঠায় দেখেন, তারিখে সাহাবা উঠায় দেখেন, আমরা 8000 ছিলাম, রুমি 1 লক্ষ ছিল। বহুত দিক দিয়ে আমাদেরকে কয়েকভাবে আমাদেরকে আমরা বেষ্টনীর ভিতরে চলে আসছি, অবরুদ্ধ ছিলাম। ভাবতেছিলাম কবরটা এখানেই হবে। তো বলতেছিল আমার পাশেই একজন দাঁড়ানো ছিল, ক্ষুধায় বড় কাতর, কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ, চামড়াগুলা বিলকুল বটা গেছে, তলোয়ার রাখার কোনো নিয়ামও নাই। একটা রশি দিয়া কোমরে তলোয়ারটা বাঁধা রাখছেন। পায়ের দিকে তাকায় দেখি জুতাও নাই, কিন্তু উপর দিকে তাকায় জানি কি বলতেছিল। তো আমি ভালোভাবে কান পাইতা শুনতেছিলাম যে বলে তো বলে কি। তো শুনলাম উপরে তাকায় হাত উঠায় বলতেছে ইয়া রব্বা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উনসুর উম্মতা মুহাম্মদ। এখনো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাহায্যের সময় আসে নাই? আপনি কি দেখেন না আমরা কয়ভাবে বেষ্টিত, অবরুদ্ধ? বলে বলতে দেরি আমি দেখলাম ফাসাক্কাস সামা, আকাশ ফাটলো। সাদা ঘোড়া সাদা পোশাকে, খোলা তরবারি হাতে, ডাইন হাতে তরবারি, বাপ হাতে ঝান্ডা। এক অশ্বারোহী বাহির হলো, তার পিছনে সিরিয়ালে বাহির হইতে থাকলো। চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদী সুসংবাদ গ্রহণ করো, যা নুসরা রব্বা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা ভাগতেছে। কেন যে ভাগতেছে এটাও বুঝতে পারলাম না। যে যেদিকে পারতেছিল ভাগতেছিল, আমরা পিছু নিলাম, যাদেরকে জাহান্নামে পৌঁছায় দিলাম, বাকি ভাইগা গেল। আমরা গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। একজনের জন্য তো সাহায্য আসতো, এরকম কথা কি কিতাবে হাজারো লেখা নাই? না লেখা নাই? হুজুররা বলুক লেখা নাই? আরে সাহাবা তো সাহাবা, আল্লাহর ওয়ালির কারণে সাহায্য আসে না? না আসে নাই? রাজা গৌর গোবিন্দ তো রাজাই ছিল, ঠিক না? কি আরে বলেন না, ছিল না? ছিল না? শাহজালাল রহমতুল্লাহ আলাই কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, ওনার সফর সঙ্গী ছিল কয়জন? টোটাল 12 জন। টোটাল 12 জন ছিলেন।
সফর সঙ্গী। ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না, শুধু জায়নামাজই ছিল, ওইটাই সুরমায় বিছায়া দিছেন। সুরমা চিনছে কে জায়নামাজ বিছাইছে, বিজানোও যাবে না, ডুবানোও যাবে না, বরং ওই পারে পার করে দেওয়া দিতে আমি বাধ্য। পার করছেন না করেন নাই? শুধু এই অবস্থা দেখেই তো বাইগা গেছে, ঠিক না? আসামে বাইগা চলে গেছে, সিলেট খালি করে দিছে। আপনি ভাবছেন রাজা গৌর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাহ আলাইকে দেখছেন? ওকে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে? হ্যাঁ, কি ওলামা একমত না দুই মত? ওরে কবর থেকে উঠায় আইনা জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে? ও কি শাহজালাল দেখছে? হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেশতার বাহিনী দেখছে। সত্য এটাই। আজকে কেন সাহায্য নাই? কারণটা কি? আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি। শেষ কাজে কারণ বুঝাইতে চাইতেছি কেন এই দুরবস্থা। আজকে মুসলমান শেষ করে দিতেছি। আজকে মুসলমান নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে। আল্লাহকে নারাজ করে ফেলছে, নারাজ। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, সত্য নারাজ। নাইলে আমার বিবেকে আমার কাছে যোগ বিয়োগ মিলে না। কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাটতো তো আমার মনকে বুঝাইতে পারতাম, কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না। যে মিলবো তো মিলবো কি করে? ওইখানে তো খলিল শোয়া, ওই জমিন, ওইখানে বোম ফাটে কি করে? অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হইল ফিলিস্তিনে। সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন। হুকুম দেন না কেন? আরেকটা কথা বুঝাইতে চাইতেছি। প্রতিদিন তো 17 বার 32 বার আমরা আবেদন করি আল্লাহর কাছে। প্রতিদিন তো 32 বার আবেদন করি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমামের মাধ্যমে করি, একা একই করি। যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু, আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না, কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদও উড়া যাওয়ার আশঙ্কা হয়। এই বলাটা কোথায় গেল? কেন কবুল হয় না? কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না। যে অবস্থা আজকে দেখতেছি, মুসলমানকে নিয়ে সবাই খেলে, ঠিক না? ফকির হইলাম আমরা, আর টাকা বিদেশে পাচার হইয়া বড় লোক হইল ওরা। আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় লোক হয়েছে? ইম্পসিবল। আমি চিনি আমেরিকা, কানাডা চিনি, ইংল্যান্ড চিনি, সুইস ব্যাংক চিনি। আমাকে চিনাইতে হবে না। হ্যাঁ, আমি চিনি, বহুত মানুষকে চিনি, 2-4 জন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায়, ট্যাক্সি আমেরিকাতে ট্যাক্সি চালায়। অবশ্য আমাদের দেশের না, আফ্রিকান দেশের। নিয়ে গেছিল খুব, এখন ট্যাক্সি চালায়। কেন এই দুরবস্থা? একটু ভাবেন। চলে তো যাব, থাকা তো যাবে না, পুঙ্খানো হিসাব তো নিবে। সত্য তো এটাই। যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর 60 বৎসরের হিসাব নিতে 50,000 বৎসর লাগবে কেন? তো আমি বলি, শোনো, তুমি ডেলি কতটুকু অক্সিজেন, কয়বার শ্বাস প্রশ্বাস নিছিলে? কয়বার? আরে 1,60,000 বার। তো মাসে কত নিছিলেন? বৎসরে কত? 60 বৎসরে কত? স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায়া গেছিলেন, কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি নাই। 2020 করোনা লগ্নে বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি মারা গেছিলেন। ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো, আর উনি ভেন্টিলেটারে ছিলেন, তো উনি কামরায় ঢুকার পরে ডাক্তারদেরকে বলছিলেন, আমার সুস্থতার প্রয়োজন নাই, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও,
আমি তোমাদেরকে আমার পুরা কোম্পানি লেখা দিব। পেপারে আসছে, পেপারে জান মিডিয়া লেখা আছে এখন। আমি নাম বলতেছি না। আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন, এটার বিনিময়ে কি করছেন, এই হিসাব কিন্তু মিলাই দিতে হবে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে এই দুরবস্থার কারণ একটা, শুধু প্রথম একটা, আল্লাহকে না মানা। আল্লাহকে 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 সব বুক করি কার। কিন্তু শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে মানবো কি করে, আল্লাহকে তো চোখে দেখি না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেনদারণে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? প্রশ্ন যদি করে কি করে মানবো? এই জন্যই আল্লাহ বলছেন সিরাতুন নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। কিন্তু আফসোস তো এইখানেই, বন্ধুকে যদি এই উম্মত মানত তাহলে সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হইতো না, ঘৃণিত হইতো না, অবহেলিত হইতো না, দীক্ষিত হইতো না, লাঞ্ছিত হইতো না, বঞ্চিত হইতো না। এটাই তো কাঁদি শুধু। নাইলে মুসলিম যুবক 50 টাকার চুল 500,000 টাকা দিয়ে কাটবে কেন? বিজাতির রঙে রঙিন হবে কেন? ও কি আমার রসুল কি আদর্শ দেয় নাই চুল কাটার? না, দেয় নাই। রসুলের আদর্শ মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে সওয়াবও পাইতো, আল্লাহ রাজি থাকতো। কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো। যুবক যদি আল্লাহর রসুলকে কিয়ামতের দিন দেখতে দেরি, হাত পাততে দেরি করতে পারতো না, হাত পাততে পারতো। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন? আপনার আদর্শে চুল কাটছি, সোয়াব তো পাইছি, কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না? বকশিস কি দিবেন না? মজুরি পাওয়ার পরেও তো হাত পাতে কেন? একটু বকশিস দেন না। এই মাইকালারও তো পুরা টাকা নেওয়ার পরে অপারেটররা হাত পাতবে, আমাদেরকে কিছু বকশিস দিবেন না? জিজ্ঞাসা করেন পাতবে কি পাতবে না? যুবক তো কিয়ামতের দিন হাত পাততে পারতো। আমার মা বোনরা কেন নেটে দেখা সাজুগুজু করে? সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে? ইসলাম কি কাপড়ের ডিজাইন দেয় না? ইসলাম কি সাজগোজ দেয় না? আমি তো এই কাঁদি। সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না। আজ পর্যন্ত তো পাইলাম না যে কোনো মহিলা আমাকে চিঠি লিখলো যে হুজুর আমি করছি। আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের বউকেও পাইলাম না যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছে। বাসর রাতের শ্বাসটা তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে, প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে। নাইলে একটু পয়সাওয়ালা হইলে পার্লারে যেরকম ডিজাইন চয়েস করছে ওই ডিজাইনে সাজা আসছে। কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই। ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? কিতাবে কি নাই ফাতেমার সাজ?
সাইকুল হাদিসরা কি জানে না, যে মুহাদ্দিসরা জানে না যে ফাতেমার সাজ কিরকম ছিল? আজকে যদি ওই মহিলা সাজতো, কালকে কিয়ামতের দিন যখন আল্লাহ বলতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ঝান্ডা দিয়া, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে, তো এই মাও তো যায়, বোনও তো যায় দাঁড়াইতে পারতো, এই মাও তো যায় দাঁড়াইতে পারতো, এই মেয়েও তো যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই পাশে দাঁড়াইলি কেন, বলে আমার কাছে কিছু নাই বটে, কিন্তু বাসরাতের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় পাশে দাঁড়াইলাম, দেখি আমাকে একটু নিয়ে যান কিনা। আজকে আল্লাহ রসুলের আদর্শের স্বাস্থ্য নাই। আপনার সাহায্য হবে তো হবে কি কইরা? চিৎকার দিয়া সবকিছু জিতা যায় না, সম্মেলন করে সবকিছু করা যায় না। আপনি আমাকে বুঝাইতে হবে না, রাগ হেন না, আমার চোখের পানি শেষ। আপনি ছোট পাতলা চশমা দেখেন তো, তাই না? ভিতরে একটা মোটা লেন্স বসানো আছে, অপারেশন করে ভিতরে আমার লেন্স বসানো আছে। চোখের পানি শেষ কানতে কানতে, দুনিয়া কম দেখি নাই। এই জন্য বলি হুজুররা একমত নাও হইতে পারে আমার কাছে। আজকে মুসলমানের দুরবস্থা, যারা নবীর আদর্শকে ঘৃণা করে, নবীর আদর্শকে ধিক্কার দেয়, যারা নবীর আদর্শকে লাঞ্ছিত করে। আমি আরেকটাও কথা বলি, যতই সাজেন না কেন ওদের সাজে, আমি শিক্ষিত সমাজকে বলতে চাই, সুশীল সমাজকে বলতে চাই, আধুনিক সমাজকে বলতে চাই, ডিজিটাল সমাজকে বলতে চাই, পায়ে হাত দিয়া বলি আপনারা যতই সাজেন না কেন, আমি প্রমাণ, আর কাউকে প্রমাণ দিতে হবে না, আমি বহুত জনকে বাংলাদেশের চিনি, যাদের সাথে আমার সফর হয়েছে। এয়ারপোর্টে 3 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত বসার লোক আমি চিনি, ইমিগ্রেশন বসায় রাখছে। আর আমি অহংকার করে বলতেছি না, উড়তে 5 মিনিটের বেশি কোনো এয়ারপোর্টের ইমিগ্রেশনে আজ পর্যন্ত দাঁড়াইতে হয় নাই, 5 মিনিটের বেশি। কিন্তু আমি চিনি, নাম বলবো না। আমার বয়ান যদি ওরা শুনে, বলবে হুজুর নাম বলে নাই, খুব ভালো করছে, নাইলে আমাদেরকে মানুষ চিনতো। আমি চিনি আমার সমাজের লোক, যারা ওদের সাজে 100% কেন, ওদের চেয়ে আপডেট সাজা ছিল, কিন্তু পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো বাহির হয়ে আসছে ধর্ম ইসলাম। বলছে তোর ধর্ম তো ইসলাম, তুই আমাদের চেয়ে বেশি আপডেট। সন্দেহ আল্লাহ ঢুকায়া দিছে, বস তুই, তোকে আগে যাচাই বাছাই করে নেই। 3 ঘন্টার থেকে 6 ঘন্টা পর্যন্ত যাচাই বাছাই করছে। শুনে রাখো যুবক, তুমি যতই ওদের মতো 14 তারিখ উদযাপন করো, আর যতই 31st নাইট তুমি উদযাপন করো, ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন, কিন্তু এক জায়গায় তুমি ধরা খাওয়া। আজকাল সবকিছু অনলাইনে। তোমার জন্ম নিবন্ধন যখন করতে গেছে তোমার মা বাবা, তো ভুলে হইল ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছে। স্কুলে যখন ভর্তি করাইতে গেছে, তো মনের বিরুদ্ধে হইল ইসলাম লেখা দিয়ে আসছে। আইডি কার্ড যখন বানাইতে গেছে, তো তোমার মনে না চাইলেও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। পাসপোর্ট যখন বানাইছো, তখনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। যেই দিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো, ওই দিনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছো। অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে, হেড অফিসে জমা হয়ে গেছে। অনলাইনের হেড অফিস হইল তেল আবিব, আমাকে চিনাইতে হবে না। অনলাইনের হেড অফিস হইল তেল আবিব। তেল আবিবে চলে গেছে, তুমি মুসলিম, তোমার সাজের দিকে ওরা দেখবে না। আমার বয়ানে আছে, বয়ানে 2008-এর কাহিনী, 2008-এর কাহিনী আমার বয়ানে আছে, বয়ানে। তোমার সাজগোজ ওরা দেখবে না, সাজগোজ। আমি যেদিন জার্মানির ভিসা নিতে গেছি, 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছিল। আমি 6 দিন পরে জার্মানির এম্বাসিতে গেছি, আমার ইন্টারভিউ ছিল। তখন আমি এই পড়তাম না, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পড়তাম, এরকমই একটা রুমাল কাঁধে থাকতো, আর পান খুব খাইতাম। সাদা একটা স্টিলের পানের বাটা হাতে থাকতো, লাঠি থাকতো না। আমি পান খাইতে খাইতে ঢুকতেছিলাম। ইন্টারভিউর সময় ঘড়ির কাঁটা দেখা
কিন্তু ভিতরে ঢুইকা আমি দেখতেছিলাম মনে হয় আমি একটা কুকিলের মেলে একটা কাকেই গেছিলাম। সবাই আমার দিকে যেরকম চাইতেছিল, তা আমার মনে হইতেছিল আমি কুকিলের মেলা একটা কাক। কি ওরা যেইভাবে সাজগোজ করে গেছে, তা আমাকে ইন্টারভিউর জন্য যখন ডাকছে, তা আমাকে প্রথম প্রশ্ন ছিল, তুই এতদিন জার্মানি যাস নাই কেন? সেনজিং ভিসা, আমার 25 দেশের সফর ছিল। তা আমি বললাম প্রয়োজন ছিল না, এত দেশ গেলি, জার্মানি গেলি না, এখন দরকার যাব। জিজ্ঞাসা করলো তুই কি করিস? বললাম। তো জিজ্ঞাসা করলো আমার সোনাগুলা কালো হইলো কেন? তা আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো মনে হয়। বলছে হ্যাঁ। তো এগুলা আমি পরিষ্কার করব কি করে? আমি বললাম চলো আমার কারখানায়। বললো এত দূর তো যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম, আর ওর ভিসা প্রিন্ট করতেছিল। আমাকে বলল 600 এত টাকা দাও, 6000 এত টাকা দাও। দিলাম। আমাকে বলল তুই 2 মিনিট বস। আমি তো দেখছি ভিসা প্রিন্ট করা শেষ, ও শুধু সিগনেচারের জন্য যেতেছে। গেল 1 মিনিট পরে এসা বলতেছে ভিসা ওকে নিয়ে যাও। তো মানুষ তো ভিসা এমনি দেখে, আমি উল্টা দেখতেছিলাম, মানে ভিসার মুখ ওই কুকিলদের দিকে, আর পাসপোর্টের উল্টা সাইডটা আমার মতো কাকের দিকে। মানে আমার উদ্দেশ্যই ছিল যে দেখাই সাইজা গুইজা আসলেই ভিসা মিলে না, এই দেশের নিয়ম এরকম না। নাইলে আমার সমাজ, আমার যুবকরা 30 লাখ দিয়ে ইউরোপে কেন যাবে? শত যুবকের কবর কেন সাগরে হবে? আমি চিনি আমেরিকাতে যারা 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল দিয়া পার হয়েছে। একটা কাহিনী না, শত কাহিনী আমার এখানে আছে। বিদায় এই জন্যই বলতেছি, যতই সাজি না কেন, যেই সমাজকেই বলেন, যারাই বলে ওদের সাথে আমার চ্যালেঞ্জ, ও যতই সাজুক না কেন, যতই বিকেনি পড়ুক না কেন, 3 কোয়ার্টার পড়ুক না কেন, ওদের সুরে কথা বলুক না কেন, টকশোতে বৈশা ইসলাম বিদ্বেষী প্রচার করুক না কেন, কিন্তু ওরা জানে এই লোকটা কাগজে কলমে মুসলমান। শুধু আমাদের থেকে কিছু নেওয়ার জন্য এরকম ভান ধরছে, নিজেকে সাজাইছে। ওরা কোনোদিন মনে প্রাণে আপনাকে মুসলমান, আপনাকে ওদের ভাবে না, ভাববে না, কোনো দিন না। বিদায় শেষ কথা, আসেন সিরাত। এটাই আজকে দুরবস্থা, শুধু রসুলের আদর্শ ছাড়ার কারণে। সবকিছু বাদই দিলাম, একটাই যদি ধরে রাখতো জাতি, আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। আমি তো বলি এই জাতি যদি 1 মাস নামাজ পড়তো, 1 মাস, উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী যদি 1 মাস 100% নামাজ পড়তো, আর 11 মাস যদি নাও পড়তো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো তুই 11 মাস পড়িস না কেন? কয় কেন? বৎসরে মাস কয়টা? আল্লাহ বলতো 12টা। 1 মাসই তো 70 মাস ছিল, 12 থেকে 12 বাদ দিয়া দেন, তারপরে তো আমার 58 মাসের ব্যালেন্স আছে, আমার কাছে বেশি আছে। কিন্তু রমজানেও তো 50% নামাজ পড়ে না, এখন তো 90% পড়ে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ। আপনি সাহায্য চান কি করে? মাথা উঁচা করে দাঁড়াইতে চান কি করে? 3 বার তো আপনাকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, বাকিগুলা বললামই না। 3 বার তো আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, 3 বারই তো কুদরতি হাতে নির্বাচিত। মানুষ তৈরি করছেন কুদরতি হাত দিয়া, মুসলমান হিসাবে নির্বাচিত করছেন সমগ্র মানুষের ভিতর থেকে কুদরতি হাত দিয়া, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া। আপনি সাহায্য চান কি করে? আপনাকে সাহায্য করে তো করে কি করে? আপনার বিবেককে প্রশ্ন করেন, বলেন তো হুজুর আছে না, হুজুর থাকলে কি হবে? উম্মত। এটা হুজুর না, উম্মত। হুজুরও কয় পার্সেন্ট হুজুর বলেন? আরে বলেন না। 200 কোটির ভিতরে কয়শো কোটি হুজুর? 300 কোটি। কয় পার্সেন্ট হুজুর? বাংলাদেশে কয় পার্সেন্ট হুজুর? সারা দুনিয়ায় কয় পার্সেন্ট মুসলমানের ভিতরে হুজুর? হুজুর দেখা, দাড়ি দেখা, টুপি দেখা, জুব্বা আর পাগড়ি দেখা,
90% মুসলমান নামাজ পড়ে না, আপনাকে সাহায্য করে তো করে কি করে বলেন? অথচ 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন, কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে। সামান্য একটু পদস্থ ব্যক্তি ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়। আমি জানি আমি কখনো মুখ খুলি না তো। আমার বললাম না আমি ঠান্ডা হুজুর, আমি জানি। আমি টঙ্গীর থেকে বয়ান করে বাহির হয়েছি, আমার গাড়িতে উঠবো, পিছের থেকে 2-3 জন আমাকে ধরছে, স্যার গাড়ি পাঠাইছে, আপনাকে এই রাত্রে যেতে হবে। কোথায়? জায়গার নাম বলছে যেটা বাংলাদেশের এক কোনায়। স্যারের প্রোগ্রাম কালকে দুপুরে। আমি বললাম আমার 3টা মাদ্রাসার প্রোগ্রাম আছে। বলছে স্যার এত কিছু জানে না, গাড়ি পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে। সোজা গাড়িতে বসেন, বাসায় ফোন করেন, সসজ্জায় আপনাকে কালকে আবার গাড়ি দিয়ে ঢাকা পৌঁছায় দিব। আমি ওই ব্যক্তি, আমি চিনি। সামান্য একটু কথা না মানলে হাতকড়ি হয়, বেড়ি হয়, জেল জরিমানা হয়। ও ঢাকার মানুষ বলেন না ডেলি 90% মুসলমান নামাজ পড়ে না। 5 বেলা আল্লাহ ডাকে, বুক করে কাটটা। ও যুবক, কাটটা বুক করে বলো না, ওই আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। আপনাকে যে এখনো বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেন। এই জন্যই তো ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে। হিব্রু ভাষা তো বোঝেন না, শুধু চিৎকার দেন। ইহুদিদের একটা স্লোগান এখন চলতেছে, স্লোগান সারা দুনিয়ার ইহুদিদের, যেটা আমি আরবি ভাষায় বানায় নিয়ে আসছি। ইহুদিদের স্লোগান, এখনই সময়, এখনই সময়, এখনই সময় আনতুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আনতুদাম্মিরুহা। এখনই সুবর্ণ সুযোগ, যেমন মনে চায় মুসলমানদেরকে জমিনের সাথে মিশায় দাও, এখনই সুযোগ। আপনি বলবেন কেন? ওদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত মুসলমানের সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ওরা শুধু আপনাদেরকে দেখে না, আপনাদের মসজিদের উপরও স্যাটেলাইট লাগায় রাখছে, সিসি ক্যামেরা লাগানো আছে। ওরা দেখে ফজরে কয়জন, জুমায় কয়জন। এই জন্যই ওরা চিৎকার দিতেছে এখনই সুবর্ণ সুযোগ। আরেকটা মনে উঠল, যদিও বলা উচিত না, আপনি সাহায্য চান কি করে? সৌদি আরবের মতো দেশের পোশাকের কি অ্যাডভার্টাইজ দিতে যায়া খোলা আকাশের নিচে, খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন না? আপনি সাহায্য চান কি করে? বলেন কি করে চান? কি করে চান? যুবকদের পায়ে হাত দিই, সারা রাত্র আনলিমিটেড। হয়তো ঘরে ওয়াইফাই আছে, নাইলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, নাইলে বন্ধুদের হটস্পট আছে। আর যদি তাও না থাকে তো ঢাকা শহরে এই মধুবাগে পাওয়া যাবে, সারা রাত্র নেট বিক্রি করার জন্য ও সজাগ থাকে। যার নেট শেষ, সাথে সাথে যোগাযোগ, সাথে সাথে এমবি পাঠায় দেয়। সারা রাত্র নেটের ভিতরে করতে থাকে, কি না দেখে। সাহায্য চান কি করে? বিদায় আসেন, 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 তওবা করি আজকে, তওবা। একটাই রাস্তা খোলা আছে উম্মতের সামনে, যদি 200 কোটি উম্মত তওবা করে। কিন্তু আফসোস তো আমাদের, আফসোস আমার এটাও, আমাদের স্কলারদের কাছে আমার একটা আফসোসের আবেদন। আজ পর্যন্ত কোনো দুনিয়ার কোনো দেশের স্কলারদেরকে দেখলাম না, ধর্মীয় স্কলারদেরকে সারা দেশের মানুষকে বলল যে চলেন ফিলিস্তিন আমাদের থেকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আমরা কিচ্ছু করতে পারি না, চলেন আমরা একটা দিন তওবা ডে উদযাপন করি। আজকের দিনে আমরা তওবা করব, অথবা আজকের দিনটা আমরা ওদের জন্য রোজা রাইখা ইবাদতের ভিতরে কাটায়া আল্লাহর কাছে মেসেজ দিব, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর এই পারে আমরা না টাকা পাঠাইতে পারি, না পয়সা পাঠাইতে পারি, না ওদের জন্য কাপড় পাঠাইতে পারি, না খাদ্য পাঠাইতে পারি, আমরা কিছু করার ক্ষমতা রাখি না, আমরা যাইতেও পারবো না।
যদিও সমস্ত দেশ অনুমতি দিবে, কিন্তু আপনার প্রতিবেশীর দেশ অনুমতি দিবে না যে আপনি ইসরায়েলে ফিলিস্তিনে যাবেন ইসরায়েলের বিরুদ্ধে। আপনার প্রতিবেশী দেশ আপনাকে অনুমতি দিবে না, 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 না। কেন? সে তো ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, অনুমতি দিবে না। বিদায় যদি আমাদের স্কলাররা একটা দিন দিত, জাতিকে বলতো চলেন আমরা অমুক দিন রোজা রাখি, তওবা করি, আল্লাহর কাছে ইবাদত করে বলি, মেসেজ পাঠাই, কিন্তু আজ পর্যন্ত তো একটা দেশেও দেখলাম না, একটা দেশও তো পেলাম না। কোনো স্কলারের মুখ থেকে তো এই আহ্বানটা জাতির সামনে আসলো না, বড় দুঃখ লাগে। এই জন্য আসেন আমরা এখন তওবা করি। করবেন? করবেন? হ্যাঁ, পারবেন? কে কে করবেন দেখি? হ্যাঁ, তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। চলেন আপনাদের তওবার একটা প্রমাণ দিই। লম্বা হয়ে যেতেছে না তো? হ্যাঁ, আবার কোনোদিন আসি না, না আসি কে জানে। এই জন্য মনে উঠলো, এই জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি, করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করেন নাই। সত্য তো? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ কইরা জান্নাত হাতে উঠায়া দিয়া দিবেন। জিজ্ঞাসা করেন এই হাদিস আছে কি নাই? আমরা তওবা করছি যখন নিষ্পাপ, নবীর সব আদর্শ বাদই দিলাম, একটা আদর্শের উপরে চলেন আমরা উঠি, সব আদর্শ বাদ দিলাম। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, জমিনে যখন পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, শুধু চাদরে রাখছেন। দাই শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। আম্মা জান বলছিলেন, বেটা সেজদায় যে কি বলছিলি তুই আমি জানি না, কিন্তু তুই সেজদায় কিছু বলতেছিলি। আমি তো বলি সেজদা করেন নাই। উম্মতকে মেসেজ দিছেন, উম্মত নামাজ 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 নামাজ। এই জন্য যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। আর সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন যখন মুসা আলাইহিস সালাম বলতেছিলেন 50কে তো 5 বানায় নিয়ে আসছেন বটে, কিন্তু উম্মত পড়বে না, আরো কমায় নিয়ে আসেন, আরো কমায় নিয়ে আসেন। কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল, বলতেছিল লজ্জা লাগে, 9 বার গেলাম আবার যাব, কিন্তু দিলে আগুন জ্বলতেছিল, না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছিলেন, বন্ধু যান, নিয়া যান, পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। পরিশ্রম কমায়া দিলাম, সওয়াব কমাবো না, বরং আরো বাড়ায়া দিব। বাজমাত পড়লে 1 ওয়াক্তের সওয়াব 270 ওয়াক্তের দিব। মক্কায় পড়লে 1 লক্ষ ওয়াক্তের দিব, মদিনায় পড়লে 50,000 ওয়াক্তের দিব, বাইতুল মুকাদ্দাস পড়লে 25,000 ওয়াক্তের দিব। সাথে সাথে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেল থেকে ডাকবো, হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো, রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো। এমনকি ঘুমায়া থাকলেও আমি উঠায়া নিব, আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায়া নিব। একটা আদর্শের উপরে চলেন আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। ওয়াদা? হ্যাঁ, পাক্কা? নামা আরেকটা কাজ করতে হবে, তাইলে ইনশাআল্লাহ ইহুদিদের স্লোগান ভেঙ্গা যাবে। ওরা কিন্তু আজকে স্লোগান দিতেছে, আমি প্রমাণ দিতে পারবো আপনাকে।
ওদের কিতাবে লেখা আছে এটা সত্য, আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমার কাছ থেকে। আজ থেকে বলি না আমি, এটা 90 দশক থেকে বলি, কারণ আমার কাছে অকাট্য প্রমাণ আছে। ওদের কিতাবে লেখা আছে যতদিন ফজরের জামাত আর জুমার জামার সমান না হবে 200 কোটি জান দিলেও কোনো কাজে লাগবে না, বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি কইরা? এটা কি বিবেকে বোঝেন না? 5 বেলা আল্লাহ ডাকে আর 90% মসজিদে আসে না, যায় নামাজে দাঁড়ায় না, যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে না। ওকে সাহায্য করে তো করে কি কইরা? আপনি জিতা যাবেন শক্তি দিয়া? জিতেন না, জিতেন না। কোথায় জিতলেন এই পর্যন্ত? কোথায় জিতলেন? কোথায় জিতলেন? 1400 বছর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন? কোথায়? 500 বছর আগে সাহায্য কোথায়? 1000 বছরের আগের সাহায্য কোথায়? শুধু চিৎকার দিয়ে মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো। দুনিয়াটা এত সহজ না। রাগ হয়ে যাবেন আর একটু বলবো? হ্যাঁ, আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে? বলেন তো কেউ, কয়বার বলেন তো? আমি গয়না দিব 6 বার সুদে ডুব দিছে, 6 বার। কয়বার? 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 6 বার। যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে, যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে ব্যাংকের এলসি নিয়ে, আগাম এলসি নিয়ে সে ইম্পোর্ট করছে। যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়ে। যে তুলা সুতার থেকে গেরে বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে। গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়ে মেইল করছে। ডাইং এর থেকে যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়ে করছে। কয়বার হইল?